PCR আমরা জানি কনভেনশনাল চয়েস PCR is indicated এখানে আমার এখানে ল্যাক্রিমাল স্যাকে বিয়ন্ডে মানে এলএলটি এর অ্যাক্টিভিটি অবস্ট্রাকশন হচ্ছে তো এই ক্ষেত্রে আমার সার্জিক্যাল ইন্ডিকেশন প্রায় সবই এক্সেপ্টিং যেগুলো বললাম কন্ট্রাইন্ডিকেশন দ্যাট ইজ ইন্ডিকেশন অফ ডিজিটি ঠিক আছে এবার these are the pre-operative requisites তোদের PCR অপারেশন ইভালুয়েশন অফ ওয়ার্কিং যখন দেবে পেশেন্ট ওয়ার্কিং নিয়ে আসছে পরেটা একটা ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রে তোকে ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট দুটোই করতে হবে এবং ট্রিটমেন্টের মধ্যে ডিসিআর এর তোকে স্টেপস নিতে হবে ঠিক আছে সো ফার্স্ট অফ অল pre-operative requisites কি confirmation of the diagnosis and clinical finding how will I confirm my diagnosis যেগুলো আমরা ইভালুয়েশন অফ ওয়ার্কিং এ পড়িয়েছি লেকচারে যেগুলো হয়ে গেছিল ফিজিক্যাল এক্সামিনেশন সিরিঞ্জিং প্রোবিং হার্ট স্টপ সফট স্টপ এগুলো কিন্তু সব তখন লিখতে হবে ঠিক আছে তার সাথে এবার যখন কনফার্ম করলাম ডায়াগনোসিস আমি এই অপারেশনের জন্য প্রসিড করব তার আগে আমাকে অ্যাজ ইউজুয়াল কিছু সিস্টেমেটিক ইনভেস্টিগেশন করতে হবে কি ইনভেস্টিগেশন করি আমরা যেগুলো ব্লাড টেস্ট যেগুলো রুটিন ব্লাড টেস্ট হিমোগ্লোবিন লেভেল ইন কেস অফ পিসিআর ইজ ভেরি কেন কারণ এখানে ব্লাড লস ইনভলভ থাকে একটাই ব্লাড লস ইজ নট লাইক ক্যান্সার সো পিসিআর এর ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন লেভেল ইজ ঠিক আছে হিমোগ্লোবিন লেভেল দেখতে হবে পিটিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পিটি পিটি আইআর এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইন কেস অফ পিসিআর ঠিক আছে দেন সেরোলজি করতে হবে এখানে ইউ হ্যাভ টু ডু সেরোলজি এখানে ব্লাড ইনভলভ থাকবে সেখানে সেরোলজি করতে হবে এইচআইভি এইচবিএস হেপাটাইটিস পুরো প্রোফাইলটা আমরা করতে হবে বিপি ব্লাড সুগার এগুলো তো করছি আমরা এর সাথে what is important is last this ENT evaluation why ENT evaluation is important in PCR This is important. yes because we are involved in nasal mucosa we are creating a flap of nasal mucosa suppose if there is a problem like deviated nasal septum or nasal polyp then we have to address that মানে পেশেন্টের nasal septum deviation এর জন্য আজকে এখানে ব্লকেজ ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না তো এখানে ব্লকেজটা নাকের জন্য হচ্ছে সেখান থেকে ব্যাক ফ্লো করে করে সেকেন্ড ইনফেকশন হচ্ছে তাহলে ENT কে তাহলে ম্যানেজ করতে হবে ঠিক আছে so we have to do ENT evaluation to exclude any ENT problem which can cause lacrimal obstruction right or additional general anesthesia investigation is required generally লাগে generally আমরা local infiltration করি but যেহেতু এখানে নাকের হাড় ভাঙা হয় ব্লাড লস হয় অনেক কিছু জিয়ে লাগতে পারে so we do a GA evaluation then preoperative medication কিছু দিয়ে রাখবো এই রাখতে হবে as we are creating flat of nasal mucosa আমরা এক সপ্তাহ আগে থেকে অট্রেবিক মানে কি অক্সিমেটাজোলিন একটা প্রেসক্রিপশন করে রাখে একটা ডিটেনজেন্সে দিয়ে রাখতে একটা মিটিং কম ঠিক আছে তার সাথে আমরা ওরালও কিছু অ্যান্টি হিস্টামিনিক দিয়ে রাখি যাতে তার ইনফ্লামেশন এগুলো কম হ্যাঁ আর অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে এন্ড যেদিনকে ওটি হচ্ছে সেদিনকে এনজিএম রাখা বেটার কারণ যদি পেশেন্টের জিএ লাগে সেদিন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা আমাদের ডে অফ ওটি ফোরমিলটা অ্যাক্রোস এগুলো দিয়ে অ্যান্টি অ্যাংজাইটি কিছু দিয়ে রাখি আর পেশেন্ট টেনশন না করে না পারে না হয় পেশেন্ট then the next step is nasal packing ENT তো আমরা নিশ্চয়ই nasal packing দেখেছিস ENT তে এইভাবে nasal packing করে nasal packing কোর্সে দিয়ে না তো PCR সার্জারির আগে এই nasal packingটা করতে হবে কেন করতে হবে কারণ ব্লিডিং হবে তো সোপ করার জন্য আমাকে কি করতে হবে যখন nasal packingটা করি নিজেকে দেব 4% টপিক্যাল then I have to put the nasal pack it will be roller gauze একটা থাকে gauze কি সোপ থাকবে annually সোপ ঠিক আছে সোপ কি annually then আমরা সেটা আস্তে আস্তে ইনসার্ট করে করে কিভাবে দেখা হবে আমাকে ডিরেকশন অফ মিডল নিয়াস ঠিক আছে সুপিরিয়র পসিরিয়র সুপিরিয়র দেখা মানে আমার nasal packingটা আই হ্যাভ টু ডু ইন দ্যাট ওয়ে এটা nasal packing কোর্স কোর্সের থাকবে এভাবে সো এটা হচ্ছে অন দ্য ডে অফ ওটি সকালে এটা আমি করে রাখবো ঠিক আছে আচ্ছা এবারে আসছে অ্যানাস্থেসিয়া সো জেনারেলি আমি কি বললাম অ্যানাস্থেসিয়া জিএ দেওয়া হয় না লোকাল ইনফিলট্রেশন দেওয়া হয় ঠিক আছে তো কোথায় কোথায় আমরা দিই অ্যানাস্থেসিয়াটা ইন কেস অফ পিসিআর সার্জারি ক্যাটারাক্টে আমরা কি রোগ ব্লক দিই ক্যাটারাক্ট সার্জারিতে ভেরি ভালনারেবল উইথ ইনগেট ব্লক
বলছিস নামটা কার নাম বলছিস অ্যানাস্টেটিকের নাম কি ক্লোরোফর্ম কি আমরা ক্যারেক্টার কিছু তো কোন ডিপ্লোমের একটা লিখে তো এই ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ব্লক করছি এটা খুব ইম্পর্টেন্ট in case of আচ্ছা আমরা পেরিকাল পার্ট ব্লক করছি যে পার্টটা ডিফিউশন হয়ে গেছে সেটা নিয়ে আছে আমরা ডিসকাস করব ঠিক আছে এটা সেটা নিয়ে সো বিফোর স্টার্টিং সার্জারি পার্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে একটা কম্পোনেন্টস অফ ভ্যাক্সিনাল অ্যাপারেটাস মনে আছে কম্পোনেন্টস অফ ভ্যাক্সিনাল অ্যাপারেটাস স্যাক স্যাক আজকে যদি তোদেরকে বলে ল্যাক্রিমাল অ্যাপারেটাসের অ্যানাটমি কম্পোনেন্টস ওরা থেকে শুরু হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস কনসিস্টিং অফ টু পার্টস কি বলেছিলাম একটা ছিল ফর্মেশন একটা ছিল হচ্ছে ড্রেনেজ ওরা থেকে তৈরি হচ্ছে ফর্মেশন ল্যাক্রিমাল ফ্লুইড ক্লিয়ার ফ্লুইড ওরা থেকে তৈরি হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড গ্ল্যান্ড কোথায় থাকে বলেছিলাম বেড ফ্লোরেতে ল্যাক্রিমাল গ্ল্যান্ড So, কি বলেছিলাম কোথায় থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এটা কোথায় তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় থাকে ল্যাটেরাল না মিডিয়াল না কোথায় থাকে সো সুপেরিয়র ল্যাটেরাল পার্টে আমরা জানতাম যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে তারপরে কি ছিল ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কি হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কিছু গাছ থাকে তাই তো সেই গাছগুলো এদিকেও থাকে এদিকেও থাকে এটা কোথায় যায় এগুলো কি আছে আমাদের পাম সো ফার্স্টে ল্যাক্রিমাল গ্ল্যান্ড দেন পাম ঠিক আছে এখান থেকে তারপরে কি লোড করে এটা কি আপার ক্যাভিটিউলার লোয়ার ক্যাভিটিউলার ইউনাইট করে তৈরি করে এটা কি কমন ক্যাভিটি এখান থেকে কি হচ্ছে স্যাক হচ্ছে এবং কন্টিনিউশন অফ স্যাক ল্যাক্রিমাল গ্ল্যান্ড কাপ ওপেনিং টু ইনফিরিয়র লিম্বস ঠিক আছে তাহলে এই পুরো যে ড্রেনেজ পাথওয়েটা আমার হচ্ছে এখানে যদি কোথাও কোনো ব্লক হয় আমরা বলেছিলাম ওয়াটারিং বা ডিফোরা হতে পারে সো देयर वाज अ डिफरेंस बिटवीन hyperlacrimation and epiphora epiphora was watering excessive watering due to obstruction in the pathway in drainage and hyperlacrimation মানে excessive secretion by lacrimal gland itself right so আমরা আজকে তো ওভারলি ডিল করব না আমরা যদি এটা নিয়ে ডিল করছি কোথাও এখানে অবস্ট্রাকশন হলে আমরা কিভাবে ডিল করছি তাহলে ফার্স্ট অফ অল এই ডিসিআর যদি যাই করছি আমি আগে শুরু করব যে ইট ক্যান স্টার্ট ফ্রম ফাঙ্গাল অবস্ট্রাকশন রাইট যদি আজকে ফাঙ্গাল কোনো অবস্ট্রাকশন হয় তাহলে আমার তার অপারেশনের নামগুলো জেনে রাখবো ফাঙ্গাল স্টেনোসিস হওয়ার ভালো আছে যে সিরিঞ্জ কি পাস করাতে পারছিস সেই ক্ষেত্রে কি হবে ওয়াটারিং এক্সেস ওখান থেকেই হতে বুঝতেই পারছেন তো সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ফাঙ্গোপ্লাস্টি ঠিক আছে যদি আজকে এই কমন ক্যানালিকুলার কোনো ব্লক থাকে তখন আমরা বলি হচ্ছে ক্যানালিকুলার ডিসিআর এগুলোর নাম জানতে হবে ঠিক আছে আর যদি আজকে এনএলডি বা এটার কোনো ব্লক হয় স্যাকের কোনো সমস্যা থাকে তখন আমরা কি করি একটা করি ডিসিআর আর একটা কি করি ডিসিআর করা যায় আর একটা কি করা যায় ডিসিআর এর ফুলফর্ম কি ক্যানালিকুলার ডিসিআর কি ছিল ক্যানালিকুলার শুধু ব্লক রয়েছে আই হ্যাভ টু ব্লক মানে আই হ্যাভ টু create a passage between this canaliculi and the eneldica right তো আমার শুধু সেকেন্ড পাথওয়েতে করে কাজ কিন্তু আজকে তাহলে ক্যানালিকুলার ডিসিআর হচ্ছে বাট শুধু eneldica ব্লক হলে ডিসিআর করলেই হবে ডিসিআর এর ফুল ফর্ম কি হ্যাঁ তোরা জানতিস তো যে ডিসিআর বেসিক্যালি ক্লাস অফ মুখে তো দেখো অ্যাপ্লিকেশন মানে হ্যাঁ মুখে তো দেখো ডিসিআর বেসিক্যালি ক্লাস অফ ডিসিআর এর ফুল ফর্ম বলতে পারছিস না তাহলে আপনি কি লাগছে এর ফুল ফর্ম যদি না বলতে পারিস ওরা যদি তোদের লেভেলটা এখানে থাকে আমাকেও তাহলে এখানে থাকো আমি আর উপরতলা যাবি যদি এখানে থাকিস মাটিতে তাহলে আমার তো এখানে থেকে লাভ নেই আমার
ECG মানে কি ব্যাকটেরিয়া কি সিস্টেম মানে কি বলবো কথা ব্যাকটেরিয়া সিস্টেমটাই বলছি একটা আসলে ব্যাকটেরিয়া সিস্টেম ডায়াগনস্টিক আজকে ব্যাকটেরিয়া সিস্টাইটিস এই টার্মটা এগুলো ক্লাস হয়েছে যেখানে ইনফরমেশন অফ ল্যাক্রিমাল স্যাক ছিল সো ব্যাকটেরিয়া সিস্ট এই কথাটা বেসিক্যালি কোথা থেকে আসছে ল্যাক্রিমাল স্যাক থেকে আসছে সো ব্যাকটেরিয়া সিস্টেম মানে ল্যাক্রিমাল স্যাকের সাথে রাইনো মানে কি সো ব্যাকটেরিয়াল স্যাকের সাথে আমি ন্যাজালের মিউকোসার একটা কানেকশন করছি তো তুমি মানে কি একটা ফ্লোর ছবি ঠিক আছে সো এটা ল্যাক্রিমাল স্যাক মানে যদি থাকে এখানে কি থাকছিল আমার ন্যাজাল বোর্ড নাকটা এদিকে রয়েছে এখানে আমার ন্যাজাল মিউকোসা থাকে বোর্ডের এখানে ধরো মিউকোসা রয়েছে বেসিক্যালি I am creating a connection between this lacrimal sac and nasal mucosa in capsulocystodynostum ঠিক আছে সো বেসিক্যালি এবারে কি হবে ব্লকটা ছিল এখানে জিলিয়ান মেটাসের কাছে ওপেনিং ব্লক ছিল নাও I am creating a connection and opening into middle meatus এখানে ব্লক আছে থাকবে আমি এটা বাইপাস ক্রিয়েট করছি and opening into middle meatus by joining this lac of lacrimal sac and nasal mucosa that is capsulocystodynostum right আরেকটা কি বলছি capsulocystodynostum what do you mean by capsulocystodynostum capsulocystodynostum মানে I am removing the entire sac right so if I remove the entire sac what can be the problem what can be the complication lifelong problem patient কি কমপ্লেইন করবে actually পুরো স্যাকটাকে গেছে সরিয়ে কি অসুবিধা হবে কেন ক্লিয়ার প্রশ্ন দেখেন ল্যান্ড স্যাক থেকে তো হচ্ছে বল কমন সেন্স অ্যাপ্লাই করো যে স্যাকটা না থাকে জলটা যাবে কোথায় ও তো ওয়াটারিং হয়ে যায় ওটা লাইফ লং ওয়াটারিং হয় ঠিক আছে সো কেন আমরা ডিসিজি করি হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ডিসিজি কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিসিজি করতে পারি ঠিক আছে লাইক এরকম কন্ডিশনে ডিসিজি করতে এটা ডিসকাশনটা লেকচারে করছি আজকে ধর আমার ল্যাক্রিমাল সিস্টোডাইনোস্টমিতে আমি am creating a connection between lacrimal sac and flash if there is a problem between lacrimal sac তাহলে আমার ডিসিআর করে কোনো লাভ আছে it will fail আজকে একটা ফ্ল্যাপ ক্রিয়েট করতে গেলে স্যাকের একটা মেইনটেইন টোন থাকতে হবে ঠিক আছে আজ ধর কারণ স্যাকের একটা টিউমার আছে ল্যাক্রিমাল স্যাকের ম্যালিগনেন্সি সেই স্যাকটা রেখে দেওয়ার কি স্যাকটা রেখে দিতে হলে কোনো লাভ I have to move the sac right so কি ইন্ডিকেশন বলেছিলাম ডিসিপি একটা যদি হয় স্যাকের কোনো প্রবলেম ঠিক আছে ল্যাক্রিমাল স্যাকের কোনো প্যাথোলজি হয়েছে রাইট কিরকম কোনো রকম টিউমার হয়েছে বা টিবি হয়েছে গ্র্যানুলোমাটাস ডিজিজ স্যাকও হতে পারে ঠিক আছে তো যদি আছে কোনো গ্র্যানুলোমাটাস ডিজিজ টিবি এরকম কিছু স্যাককে এফেক্ট করে তাহলেও কিন্তু আমার স্যাকটাকে রেখে দিলে রিফ্লেক্ট এই যে ফ্ল্যাপ ক্রিয়েট করব আবার তো স্যাক ডিজিজ হবে আবার রিফ্লেক্ট তো সেই ক্ষেত্রে আমার স্যাকটাকে রাখার কোনো মানে নেই ঠিক আছে আরেকটা হতে পারে যদি আছে ধর স্যাকের আমরা জানি ক্রনিক গ্যাস্ট্রোসিস্টাইটিসের লাস্ট স্টেজ কি ছিল সাইটোসিস শ্রাঙ্কলিং স্যাক সাইটোটিক স্যাক স্যাক যদি খুব ছোট হয়ে যায় আর ক্যানট প্রেজার্ভ ফ্ল্যাপ দিতে পারবে সেই ক্ষেত্রেও আই হ্যাভ টু রিমুভ দ্য স্যাক ঠিক আছে সো ল্যাক্রিমাল স্যাকের যে প্যাথোলজি থাকে তারা করতে পারে সিমিলারলি যদি আজকে ন্যাজাল মিউকোসা করে প্যাথোলজি ধর আজকে ন্যাজাল মিউকোসা থেকে তো ফ্ল্যাপ ক্রিয়েট করতে হচ্ছে তুই ন্যাজাল মিউকোসায় আসলে অ্যাট্রোফিক রাইনাইটিস ঠিক আছে অ্যাট্রোফিক হয় আমি জানি আই ক্যানট প্রেজার্ভ ফ্ল্যাপ ঠিক আছে তো যদি আবার ন্যাজাল মিউকোসা প্যাথোলজি থাকে সেই ক্ষেত্রেও আমি করতে পারবো না লাইক অ্যাট্রোফিক রাইনাইটিস তো আমাদের পেশেন্ট বলতেই পারে যে আমার চোখ দিয়ে জল পড়বে তো আমার তাহলে কি লাগবে এই স্যাকটা বা এই অপারেশনটা তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পেশেন্টকে যে ওয়াটারিং হলেও you have less chance of infection এবার কি হয় মানে যদি তোমার আজকে ল্যাক্রিমাল স্যাকের পাথওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে ইনফ্লামেশন হতে পারে বারবার ক্যাপিলারি ইনফ্লামেশন ইনফেকশন হতে পারে আর ইউরিন ডিসচার্জ হয় প্লেন ওয়াটারিং হয় না স্টেজেস করেছিলাম আমরা এই রিপিটেড avoid this repeated infections and all I am removing the sac that for that reason okay not for the watering purpose
থাকে, ধর আজকে কারো খুব ওল্ড এজ হয়ে গেছে, ডেভেলপড পেশেন্ট, ব্লিডিং ডিসঅর্ডার আছে, এইগুলো থাকলেও আমরা কিন্তু ইসিটি প্রেফার করি, কারণ ইসিআর ইজ ইনভেসিভ প্রসিডিউর ওয়্যার উই আর ব্রেকিং দ্য nasal bone, then we are getting exposed nasal mucosa. So কি হয়, আমরা তখন এই ওল্ড এজ ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্ট অ্যান্টিকোয়াগুলার থেরাপিতে আছে, এগুলো থাকলে কি ওই জায়গায় থাকবে না। ওল্ড এজের একটা কি হয়, বোনসগুলো ব্রিটল, তো বেসিক্যালি আমরা তখন অ্যাভয়েড করি, ইসিটিটা তখন প্রেফার, ঠিক আছে। তো conventional choice of lacrimal sac surgery is dactylocystodynostomy. So where we can't do dactylocystodynostomy, that becomes the indication of DCT. ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই we will prefer to do DCR. If there is some indication যেখানে আমি করতে পারছি না, then that will be the indication of DCT. ঠিক আছে, তাহলে এবারে আমরা ডিসকাস করব সার্জারি পার্টটা নিয়ে, মেইনলি ডিসিআর। একটা আমরা জানি যে ডিসিআর এর কিছু প্রি-রিকুইজিট স্টার, সুপিরিয়র অরবিটের আমরা জানি একটা জায়গাতে কি থাকে, এদিকে ট্রকলিয়া বলে একটা জিনিস থাকে, ট্রকলিয়াতে মাসল সুপিরিয়র অবলিক পুলি করে, মাসলগুলো পুলি করে যায়। সো এখানে যে আমরা ব্লকটা দিই সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা যেটা ব্লক দিই, এখানটাতে ল্যাটারাল সাইডটাতে, এখানে এখানে না। তো এটা ট্রকলিয়া আছে, ট্রকলিয়ার নিচে দিচ্ছি, এটার নাম হচ্ছে ইনফ্রাট্রকলিয়ার নার্ভ। এখানে কি নার্ভটা থাকে, এটা অরবিটের নিচে আছে, এটা হচ্ছে ইনফ্রা অরবাইটাল নার্ভ। এখানে একটা জিনিস থাকে, এটা কি বলে, কারাঙ্কেল বলে, তাই তো, পিঙ্কিশ টিস্যু থাকে একটা। সো আমরা একটা ট্রান্সকারাঙ্কিউলারও দিই, ট্রান্সকারাঙ্কিউলার এই দিক থেকে যদি আমরা কোনো ব্লক দিই সেটা হয়ে যায় হচ্ছে অ্যান্টেরিয়র ইথময়েডাল নার্ভ। এই চারটে নার্ভকেই আমরা ব্লক করি। আর একটা হয় একদম এই নাকেই, যেখানে ইনসিশন দেব একদম এই ন্যাভাল বোন ঘেঁষে, ন্যাভাল বোন মানে একদম সাবকিউটেনিয়াস এন্ড ডিপ টু দ্য পেরিঅস্টিয়াম অফ দ্য বোন, আমরা ইনসিশন এই ইনজেকশনটা দিই টু ব্লক দ্য ডিপ dorsal nasal nerve, dorsal nasal nerve, ঠিক আছে। সো আমরা এই চারটে নার্ভকে ব্লক করি, ঠিক আছে। তো কি দিয়ে ব্লক করব, লিগনোকেন অ্যাড্রিনালিন দিয়েই আমরা ব্লক করছি। সো হোয়াট হ্যাভ টু ডু, নন ডমিনেন্ট হ্যাজ সুপ্রাঅরবিটাল নট যেটা বললাম মার্ক করছে, দেন ওই মিডিয়াল থার্ড, মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, এইভাবে আমরা এখানটা ফিল করব, দিয়ে আমরা ইনজেক্ট করব এখানটাতে, ঠিক আছে, মানে মোটামুটি মাঝামাঝি এরকম জায়গাটাতে থাকবে ইনফ্রাট্রকলিয়ার। দেন ইনফ্রাঅরবাইটাল ট্রান্সকারাঙ্কিউলারি আমরা যাব হচ্ছে অ্যান্টেরিথময়েডাল, আর একদম নাকের হাড় ঘেঁষে যাব হচ্ছে আমরা ডরসাল ন্যাসাল। সো এটা ব্লক দেওয়া হয়ে গেল। সো আমাকে কি করতে হবে, এবার ইনসিশন দিতে হবে একটা। সো স্যাকটা কোথায় থাকে, স্যাকটা থাকে হচ্ছে এই জায়গাটাতে, মিডিয়ালি, মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, স্যাকটা এখানে থাকে, এখানে হাড়টা রয়েছে, ঠিক আছে। তো এবারে আমি ইনসিশনটা কোথায় দেব, আমরা জানি যে where the lacrimal sac is located, lacrimal sac is located in the lacrimal fossa, right? lacrimal fossa টা কি বলেছিলাম আমি, সামনে anterior lacrimal crest, এই ইনফ্রাঅরবাইটাল রিমটাই এই উপর দিকে উঠে যায় anterior lacrimal crest হিসেবে, ঠিক আছে। সো anterior lacrimal crest, posterior lacrimal crest, মাঝখানে থাকে হচ্ছে স্যাক। তো আমার উদ্দেশ্যটা কি হবে, আমি ইনসিশনটা দেব হচ্ছে along this anterior lacrimal crest, হ্যাঁ। সো এই ইনসিশনটা যে আমরা দিই, এটা আমরা দিই হচ্ছে 3 মিলিমিটার মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, 3 মিলিমিটার মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, ঠিক আছে। সো কিরকম ইনসিশন দিচ্ছি আমরা, একটা দিতে পারি হচ্ছে along the anterior lacrimal crest like this, 3 মিলিমিটার মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, একটা দিতে পারি হচ্ছে 8 to 11 মিলিমিটার away from medial canthus, এটা স্ট্রেট ইনসিশন, হ্যাঁ, 2 মিলিমিটার ওপরে এক্সটেন্ড করবে, বাকি 8 মিলিমিটার নিচে যাবে, এরকম ভাবে, ঠিক আছে। সো ওয়াই দিস ডিস্টেন্স ইজ ইম্পর্টেন্ট, যে আইদার আমি 3 মিলিমিটার, আমরা প্রেফারেবলি এই অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট বরাবরই দিই, অ্যালং দিস অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট 3 মিলিমিটার টু মিডিয়াল ক্যান্থাসই আমরা ইনসিশনটা প্রেফার করি, দিস কার্ভড ইনসিশন। সো কেন এই ইনসিশনটা আমরা দিচ্ছি এইভাবে, হ্যাঁ, কি নার্ভ আছে বল, কি নার্ভ আছে, 3 মিলিমিটারই দিচ্ছি কেন, যদি আমি আজকে 5 মিলিমিটার দিতাম মিডিয়াল তাহলে কি অসুবিধা হতো,
নার্ভ তো তুই ব্লক করে দিচ্ছিস, আগেই লিগনো ক্যান্ডেলিং দিয়ে তুই সেটাকে ব্লক করে দিয়েছিস। আমি বলছি এবার আমি ইনসিশন দেব, আমাকে তো এবারে ওপেন করতে হবে। আজকে যে কোনো জায়গায় তুই যদি আজকে ইনসিশন দিস, ওকে জায়গাটা ব্লক করে দিলি তুই, এবার তোকে তো ইনসিশন দিতে হবে। তো ইনসিশনটা আমরা কোথায় দিচ্ছি বললাম, যে অ্যালং অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট দিচ্ছি 3 মিলিমিটার টু মিডিয়াল ক্যান্টাস। আমি বলছি যে ওয়াই দিস ডিস্টেন্স ইজ ইম্পর্টেন্ট। কিছু একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, এর মাঝামাঝি একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, একটা ভাস্কিউলার স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেন। বলেছিলাম একটা ব্রাঞ্চ দিচ্ছে এমপিএল এর কাছে। এই আজকে যে তোর এখানে একটা এই যে স্যাকটা ছিল, এইখানে যে স্যাকটা ছিল না, এর কাছে একটা এমপিএল লিগামেন্ট বলেছিলাম থাকে, মনে আছে? মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট থাকে, যার তলাতেই স্যাকটা থাকে। সো মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্টের কাছাকাছি একটা ব্রাঞ্চ দেয় অ্যাঙ্গুলার ভেন অনেক সময়। তো আমি যদি আজকে এই এতটা এখানে এর থেকে মাঝামাঝি ইনসিশনটা দিই, মানে ধর আজকে এমপিএলটা এইদিকে রয়েছে, হ্যাঁ, আমি যদি এখানে ধর ব্রাঞ্চটা দিয়েছি অ্যাঙ্গুলার ভেন, আমি যদি এখানে ইনসিশন দিই অ্যাঙ্গুলার ভেন কেটে যাবে, প্রফিউজ ব্লিডিং হবে। তো বেটার হচ্ছে আমি নয় একটু দূরে দেবো, 11 মিলিমিটার অ্যাওয়ে দেবো, বা আমি এইটুকু 3 মিলিমিটার টু মিডিয়াল ক্যান্থাসে দেবো অ্যালং দ্য অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট। ওই মাঝামাঝি তার বেশি দেবো না, তাহলে অ্যাঙ্গুলার ভেনের ড্যামেজ হতে পারে। ঠিক আছে, কি দিয়ে ইনসিশন দিচ্ছি আমরা, কি দিয়ে ইনসিশন দিই আমরা সার্জারিতে, কি দিয়ে ইনসিশন দেওয়া হয়, যে কোনো জেনারেল সার্জারিতে কি দিয়ে ইনসিশন দেওয়া হয়? স্ক্যালপেল। স্ক্যালপেল মানে কি? স্ক্যালপেল মানে কি, কত নম্বর? 15 গজ। তোরা সার্জারিও পড়ছিস না, তোরা কিছুই পড়ছিস না অ্যাকচুয়ালি। হ্যাঁ, 11 নাম্বার ব্লেড, তাই তো? আর যে হ্যান্ডেলটা থাকে ওটাকে কি বলে? বার্ট পার্কার হ্যান্ডেল। ঠিক আছে, সো আমরা যে কোনো স্কিনের ইনসিশন 11 নাম্বার ব্লেড দিয়ে দিই, যে কোনো সার্জারি বল বা এখানেও বল, প্রেফারেবলি 11 নাম্বার দিয়ে ভালো কাটে স্কিন ইনসিশন, তো সবসময় সারা জীবন মনে রাখবি। আর আমরা যখন কর্নিয়ায় মানে স্ক্লেরায় টানেল করি এসআইসিএস এ, সেটা কত নম্বর ব্লেড দিয়ে কাটি? 15 নাম্বার ব্লেড। আয়তে বেশি ব্লেড নেই, ঠিক আছে? তো কি ডিফারেন্স হয়? 11 নম্বর ব্লেডটা দেখেছিস কেমন দেখতে হয়? ট্রায়াঙ্গুলার মতো মুখটা হয়, ট্রায়াঙ্গেল। আর আমাদের প্লেটগুলো কেমন হয়? 15 নাম্বারটা একটু এরকম হয়, এরকম টাইপের থাকে। ঠিক আছে, তাহলে ইনসিশন দেওয়া হয়ে গেছে, এই দেখ, হ্যাঁ ইনসিশন দেওয়া এখানে হয়ে গেছে। তুই স্কিনের তলায় কি থাকে? সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, আর কি থাকবে? হ্যাঁ, আর কি থাকে এখানে? কি থাকতে পারে চোখের এই জায়গাটাতে? কি কি থাকতে পারে? মাসেল থাকতে পারে। কি মাসেল থাকে চোখের সাইডে, আশেপাশে সাইডে কি মাসেল থাকে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, অরবিকুলারিস অকুলি মাসেলটা থাকে। তাহলে আমার নেক্সট স্টেপটা কি? এই যে আমি এক্সপোজার করছি, আই এম গেটিং এক্সপোজ টু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড দ্য মাসেলস। সো আমাকে এবারে স্যাক আর অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টে যেতে হবে। We have to get exposed to sac and anterior lacrimal crest. তাহলে I have to split the muscles of the orbicularis muscle along its direction. তাই তো? So identification and exposure of MPL করছি after splitting the orbicularis oculi muscle. তাহলে orbicularis oculi muscles গুলো আমার exposed হয়ে যাবে, এটা আমি স্প্লিট করছি। ওটা যে ধরে আছে এইদিকে, এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ক্যাটস পাও রিট্র্যাক্টর। ঠিক আছে, আমি ইনস্ট্রুমেন্ট দেখাবো আবার। সো ফর হোল্ডিং দ্য টিস্যু এক্সপোজার পাওয়ার জন্য এটার নাম ক্যাটস পাও রিট্র্যাক্টর। ঠিক আছে, আর আমরা যে স্প্লিট করছি আইদার ব্লান্ট ফোরসেপ দিয়ে করি, আমরা ব্লান্ট আর্টারি ফোরসেপ দিয়ে স্প্লিট করি অরবিকুলারিস মাসেলস গুলোকে, বা আরেকটা যেটা হয় টেনোটমি সিজার্স বলে, ওইগুলো দিয়েও স্প্লিট করা যায় মাসেলস গুলোকে। তো মাসেল এক্সপোজ হয়ে গেল, মাসেল স্প্লিট হয়ে গেল, এবারে আমি দেখতে পাবো যে আমার একটা স্যাক লাগবে, একটা স্যাক থাকবে এদিকে, তাই তো? আর এখানে একটা ন্যাজাল বোনটা দেখতে পাবো। অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টের গায়ে স্যাক ছিল, এতটা ডিস্টেন্স ছিল না, এটা আমি ছবিতে আঁকছি, এটা একদম লেগে থাকে, ক্রেস্টার স্যাক একদম এরকম লেগে থাকে। সো আই হ্যাভ টু ক্রিয়েট আ প্লেন বিটুইন দিস স্যাক অ্যান্ড দ্য বোন, সেপারেট করতে হবে, কারণ আমাকে তো স্যাকের ফ্ল্যাপ বানাতে হবে। সো এবারে আমি কি করব? নেক্সট স্টেপটা হচ্ছে আই হ্যাভ টু remove the scrape of the tissues along the anterior lacrimal crest by periosteal elevator.
ঠিক আছে? সো এমপিএল যে মাসেলটা থাকে, এমপিএলটা লিগামেন্ট একটা, এমপিএলটা থাকে হচ্ছে এখানে, কি বলেছিলাম, এই একদম এইখানটাতে থাকে একটা সাদা হোয়াইট গ্লিসেনিং স্ট্রাকচার এমপিএল। এমপিএল এর তলাতেই আমরা দেখতে পারি যে ফান্ডাস অফ দ্য স্যাক, মানে যেটা হেডটা, ঠিক আছে? সো এমপিএলটা যদি পাই, এমপিএলটা লেগে থাকে অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টের সাথে। সো এমপিএলটাকে আমি সরিয়ে দেবো, দিয়ে এখানে তো কিছু টিস্যুস থাকবে, টিস্যুস গুলো অ্যাডহারেন্ট হয়ে থাকবে স্যাক আর ক্রেস্টের সাথে। সো আই হ্যাভ টু রিমুভ দ্য টিস্যুস বাই স্ক্রেপিং অফ দ্য, বন্ধ হয়ে গেল কেন, হ্যাঁ, বাই স্ক্রেপিং অফ দ্য পেরিওস্টিয়াম। এটা আমরা করি হচ্ছে পেরিওস্টিয়াল ইলিভেটর দিয়ে, ঠিক আছে? সো ল্যাক্রিমাল স্যাকটাকে আমরা রিট্র্যাক্ট করছি, বোন রিমুভাল পরে করব। সো আমাকে ফার্স্টে কি করতে হবে, একদিকে আমার রয়েছে স্যাক, এখানে অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট, আমাকে একটা প্লেন তৈরি করতে হবে, টিস্যুসগুলো স্ট্রেপ করছি বাই পেরিওস্টিয়াল ইলিভেটর, যতক্ষণ না আমি একটা সাদা পরিষ্কার বোন দেখতে পাচ্ছি। অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টটা ততক্ষণে পুরোপুরি এক্সপোজ হচ্ছে, একদম হোয়াইট একটা হোয়াইটিশ বোন দেখতে পাবো, এদিকে স্যাক দেখতে পাবো, পুরো প্লেন তৈরি হয়ে গেল, দুটোর মধ্যে সেপারেশন হয়ে গেল, কোনো টিস্যু নেই, ওই অবধি আমি থামবো। এবার নেক্সট স্টেপটা কি হবে, আমাকে ফ্ল্যাপ ক্রিয়েশন করতে হবে। তার জন্য আমার ল্যাক্রিমাল স্যাকটা তো পেয়ে গেছি, ন্যাজাল মিউকোসাটা পাবো কি করে? হাউ উইল আই গেট অ্যাক্সেস টু ন্যাজাল মিউকোসা? ন্যাজাল মিউকোসা তো তোর হাড়ের পেছনে রয়েছে, হাড়টার পেছনে রয়েছে। সো আমাকে আই হ্যাভ টু ব্রেক দ্য বোন, ঠিক আছে, বাই ক্রিয়েটিং অস্টিয়াম। অস্টিয়াম মানে ওপেনিং। সো দিস ইজ আ বোন পাঞ্চ, ঠিক আছে, এটা বোন পাঞ্চ। এটা দিয়ে আমি এনগেজ দ্য ন্যাজাল বোন, মানে যেটা অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টের কাছে এনগেজ করে আমরা ভাঙতে থাকি, ঠিক আছে? কতটা ভাঙবো? যতক্ষণ না ন্যাজাল মিউকোসা দেখতে পাবো, যতক্ষণ না আমরা এইদিকে ল্যামিনা প্যাপাইরেশিয়াটা হচ্ছে ইথময়েডের একদম পাতলা প্লেট একটা, ওটাকে ভাঙবো না, ল্যামিনা প্যাপাইরেশিয়া অবধি যদি চলে যায় থেমে যাবো, ন্যাজাল মিউকোসা দেখতে পাচ্ছি থেমে যাবো, আর এইদিকে নিচেও অনেকটা যাবো ইনফিরিয়র মিয়েটাস অবধি, পুরোটা ওপেন করতে হবে আমাকে ন্যাজাল বোন ভেঙে, ঠিক আছে? দেন আমি ন্যাজাল মিউকোসাটা পেয়ে যাবো, একদিকে দেখতে পাবো, একদিকে স্যাক তো আমার ছিল। তাহলে নেক্সট স্টেপটা কি হবে, বোন রিমুভাল হয়ে গেল, এক্সটেন্ট অফ অস্টিওটমি যেটা বলছিলাম, পস্টেরিয়রলি ল্যামিনা প্যাপাইরেশিয়া, সুপিরিয়রলি মোটামুটি এই এমপিএল মানে মিডিয়াল ক্যান্থাসের 2 মিলিমিটার ওপর অব্দি যাবো, যতটা পারবো আর কি আমাকে ভাঙতে হবে। নিচেও ইনফিরিয়র মিয়েটাস মানে বনি ক্যানালের ওপেনিং অব্দি যাবো, এটা হচ্ছে এক্সটেন্ট, অতটা অস্টিওটমি করতে হবে। দিয়ে এবার নেক্সট স্টেপটা কি, ফ্ল্যাপ ক্রিয়েশন করতে হবে। সো ফ্ল্যাপ ক্রিয়েশন করবার আগে আমরা আগে কনফার্ম করে নেব যে আমার যেটা দেখতে পেয়েছি একদিকে স্যাক আছে। কি করে কনফার্ম করব? বোম্যান্স প্রোব দিয়ে, দিস ইজ বোম্যান্স প্রোব, আমি ইনস্ট্রুমেন্টগুলো আলাদা করে আবার দেখাবো। এটা হচ্ছে বোম্যান্স প্রোব, ঠিক আছে? সো বোম্যান্স প্রোব দিয়ে আমরা আইডেন্টিফাই করব থ্রু পাংটাম ইনসার্ট করি, যেখানে ধাক্কা খাবে দ্যাট উইল বি দ্য স্যাক। তো ওটা আমার স্যাক আমার আইডেন্টিফাই হয়ে গেল। দেন ন্যাজাল মিউকোসা তো ছিলই, এবারে আই হ্যাভ টু ক্রিয়েট আ ফ্ল্যাপ। কিরকম ফ্ল্যাপ ক্রিয়েট করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি লেখা আছে? ইনসিশন ইজ কনভার্টেড ইনটু এইচ শেপের। সো ব্যাপারটা কি, ধরো আজকে একটা দিকে এরকম ন্যাজাল ল্যাক্রিমাল স্যাক আছে, আর ন্যাজাল মিউকোসাও ধরো একদিকে রয়েছে, ঠিক আছে? এটা পুরোটাই একটা স্যাক। এইচ শেপের ইনসিশন মানে হচ্ছে 2 ভার্টিক্যাল ইনসিশন, 1 হরাইজন্টাল ইনসিশন, ঠিক আছে? সো 2 ভার্টিক্যাল ইনসিশন দিলাম, 1 হরাইজন্টাল ইনসিশন, দেন কি হবে, এরকম একটা জিনিস হয়ে যাবে, ফ্ল্যাপ হয়ে যাবে। দিস উইল বি মাই অ্যান্টেরিয়র ফ্ল্যাপ, দিস উইল বি মাই পস্টেরিয়র ফ্ল্যাপ। ইন সিমিলার ওয়ে ন্যাজাল মিউকোসাতেও আমি ওরকম ফ্ল্যাপ ক্রিয়েট করব, একটা অ্যান্টেরিয়র ফ্ল্যাপ, একটা পস্টেরিয়র ফ্ল্যাপ। সো ইউজুয়ালি আমরা কি করি, পস্টেরিয়র ফ্ল্যাপটা স্যাক করে অনেক সময়, আমার মানে অস্টিয়ামে অবস্ট্রাকশন করতে পারে, উই ইউজুয়ালি কাট দিস পস্টেরিয়র ফ্ল্যাপ, বা অনেক সময় সুচার ব্যাকও এরকম করে দেওয়া যায়, বাট প্রেফারেবলি উই কাট দ্য পস্টেরিয়র ফ্ল্যাপ, we only suture the anterior flaps of lacrimal sac and nasal mucosa with 6-0 vicryl suture, ঠিক আছে? তাহলে এবার সুচার দিয়ে করে দেবো, এই ওপেনিং একটা হয়ে গেল, 2-3টে সুচার দিয়ে দিলাম, ফ্ল্যাপ ক্রিয়েশন হয়ে গেল, দেন ইট উইল ওপেন ইনটু মিডল মিয়েটাস। ইনফিরিয়র মিয়েটাসে ব্লক ছিল, মিডল মিয়েটাসে গিয়ে ওপেন করলো, ঠিক? তো পস্টেরিয়র ফ্ল্যাপ যেটা বলছিলাম, আর এই সময়তেও কিন্তু দেখতে হবে ন্যাজাল প্যাকের কোনো যেন ড্যামেজ, ন্যাজাল প্যাক যেন না সরে যায়, কারণ ব্লিডিং হচ্ছে তো, সোক করার জিনিস লাগবে। তো ন্যাজাল মিউকোসা যাতে মিনিমাম ড্যামেজ হয়, 2 to 3-6-0 ভিক্রিয়াল সুচার্স দিয়ে আমরা জয়েন করে নিলাম। অন দ্য টেবিলেও আমরা কিন্তু সিরিঞ্জিং করে দেখবো, যে কারণ ওই পেশেন্ট ধর জিএতে নেই, প্রোভাইডেড তুই লোকাল ইনফিল্ট্রেশন করেই করছিস,
সেক্ষেত্রে কিন্তু যদি ফ্ল্যাপটা ওর ক্রিয়েট ঠিক হয়ে যায় অন টেবিলে কিন্তু ওর গলায় জল যাবে। নর্মাল সিরিঞ্জিংয়ে গলায় জল যায় তো, পেশেন্ট কিন্তু বলবে হ্যাঁ এবার গলায় জল যাচ্ছে। এবার নেক্সট স্টেপ কি আছে? এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাকে এবার সবকটা মাসল স্কিন লেয়ারে লেয়ারে সুচার করতে হবে যেগুলো কেটেছিলাম, বাস আর কিছু নেই। তাহলে কি করা হলো? এই ফ্ল্যাপ ক্রিয়েশন ইজ দ্য বেসিক অফ ডিসিআর, where we are first giving the incision. কোথায় ইনসিশন দিচ্ছি? Curved incision along anterior lacrimal crest, 3 mm medial to medial canthus. Then we are splitting up the skin, subcutaneous tissue orbicularis muscles. We are getting exposed to the anterior lacrimal crest. We are removing the tissues by periosteum elevator till we are getting the plane between the sac and the bone. Then we are punching the bone, creating the ostium, getting exposed to nasal mucosa. Then we are creating flap between nasal mucosa and lacrimal sac with H-shaped incision where only the anterior flaps are sutured and posterior flaps are cut. And then skin and subcutaneous tissues are, muscles are layered, closed in layers. ঠিক আছে? 60 ভিক্রাইল দিলে সুবিধা হচ্ছে যে এটা হচ্ছে তোর অ্যাবজর্বেবল সুচার, কাটতে হয় না। স্কিনেও যদি আমরা দিই ওটা অ্যাবজর্ব করে যাবে, ওটা কাটতে হবে না। সিল্কের মতো নয়, সিল্কে যেটা কাটতে হবে ওখানে কাটতে হবে না। বেশ, ইনসিশন দিয়ে বন্ধ করে দিল, ঠিক আছে। এবার এটারই কিছু মডিফিকেশন আছে ডিসিআর এর। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম, এই স্কিনে ইনসিশন দিচ্ছি দিস আর নোন অ্যাজ এক্সটার্নাল ডিসিআর। এটাকে বলে এক্সটার্নাল ডিসিআর। এক্সটার্নাল ডিসিআর এ ধর আজকে কারোর ফেলড ডিসিআর হয়েছে, একটা পেশেন্টের অলরেডি ডিসিআর হয়েছিল, ফেল করে গেছে, হয়তো প্যাসেজটাতে ফাইব্রোসিস হয়ে গেছে, টিস্যু হয়ে গেছে, যাই হোক, তখন আমরা অনেক সময় মাইটোমাইসিন সি দিয়ে করি বা আমরা ইনটিউবেশন ডিসিআর করি। ইনটিউবেশন মানে কিছুই না, ওই স্যাক দুটো যে আমরা সেলাই করে জোর করে দিচ্ছিলাম, আমরা থ্রু পাংটাম একটা সিলিকন টিউব পরিয়ে দিই যাতে প্যাসেজটা প্যাটেন্ট থাকে। জাস্ট এটুকু নাম জানলেই হবে, তো ইনটিউবেশন ডিসিআর বা মাইটোমাইসিন সি দিয়ে করতে পারে ইন কেস অফ ফেল ডিসিআর, বা যাতে ফেল না করে, ঠিক আছে। এই যে এরকম একটা পাইপের মতন, এটা টিউবটা ওই স্যাকারের মধ্যে দিয়ে যে পাংটামটা দিয়ে ঢোকাবে, এই যে মাঝখানে এরকম থাকবে, প্যাসেজটা যাবে দুটোর মধ্যে, ঠিক আছে। ওকে, সো পোস্ট অপারেটিভ কেয়ার তো আমাকে অ্যান্টিবায়োটিক্স যেগুলো দেওয়ার আছে, ন্যাজাল প্যাকিং আবার করতে হবে। ওই ন্যাজাল প্যাকিং তো ব্লিডিং হয়ে যাবে, ওটা সরিয়ে নতুন করে ফ্রেশ ন্যাজাল প্যাক করে রাখতে হবে। ন্যাজাল প্যাক কিন্তু আমরা জেনারেলি পরের দিন 24 ঘন্টা থাকে অপারেশনের, সঙ্গে সঙ্গে সরাই না, থেকে যায়, কারণ ব্লিডিংটা কিন্তু হতে থাকে, একটু একটু করে সোক করতে থাকে। সো বেটার ন্যাজাল প্যাকিং 24 ঘন্টা আমরা রাখি, প্রেশার ব্যান্ডেজ করে রাখা হয় পেশেন্টকে, দেন ওরাল অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স এগুলো আমরা দিই, ঠিক আছে। আর সিরিঞ্জিং আবার আমাকে 2-3 দিনে করতে হবে, প্যাটেন্ট আছে কিনা সেটা দেখবার জন্য প্যাথেজটা। সো হোয়াট আর দ্য কজেস অফ ফেলিওর? ফেলিওর কেন হতে পারে? কি কি বলেছিলাম? একটা যদি কোনো কারণে ধর যে অস্টিয়ামের সাইজ বললাম, যে আজকে এই যে উই আর ব্রেকিং দ্য বোন, যদি অস্টিয়ামের সাইজ অ্যাডিকুয়েট হলো না বা ন্যাজাল মিউকোসার এক্সপোজারটা ভালো করে হয়নি, সেই ক্ষেত্রে ফ্ল্যাপ ক্রিয়েশনের প্রবলেম হবে, ঠিক করে ফ্ল্যাপ ক্রিয়েশন না হলে জুড়বে না, সে একটা কারণ হতে পারে। বা ধর অনেক সময় কি হতে পারে, এই বোনসের এই যে জয়েন করছি আমি, এই বোন ভেঙেছিলাম, বোনের কিছু ডেব্রিজ গিয়েও ব্লক করে দিতে পারে প্যাসেজটা, গুঁড়ো, যেন ভালো করে জায়গাটা উই হ্যাভ টু ক্লিন, যে কোনো ডেব্রিজ, কোনো রেমনেন্ট টিস্যুজ এগুলো যেন না থাকে, উইচ ক্যান কজ অবস্ট্রাকশন, ঠিক আছে। আর কি হতে পারে? ফাইব্রোসিস হয়ে যেতে পারে জায়গাটাতে, ফ্ল্যাপের ওখানে যেটা বলছিলাম, যার জন্য আমরা মাইটোমাইসিন সি অনেক সময় দিয়ে রাখি যাতে ফাইব্রোসিস, স্কারিং এগুলো কম হয়, ঠিক আছে। আরেকটা আছে সাম সিনড্রোম, এটা জাস্ট জেনে রাখবি নামটা, যে এটা একটা কমপ্লিকেশন হয়। সাম সিনড্রোমটা কিছুই না, যদি আমি আজকে এই কানেকশনটা ধর আজকে এখানে পুরোটাই তো স্যাক হয়েছিল, এখানে নাজাল মিউকোসাটা ছিল, ধর আজকে আমি কানেকশনটা টু হাই করেছি, অনেক ওপরে আমি কানেকশনটা করেছি, ফ্ল্যাপটা তলায় এই ডিস্টেন্ডেড স্যাকটা রয়েই গেছে, তখন কি হবে? দিস ডিস্টেন্ডেড স্যাক উইল अगेन কজ অবস্ট্রাকশন। এটাই সাম সিনড্রোম, মানে অস্টিওটমি ইজ টু হাই, ডিস্টেন্ডেড স্যাকটা ল্যাটারালি ওটাকে পুশ করছে, সেজন্য ব্লক করে দিচ্ছে, দ্যাট ইজ সাম সিনড্রোম। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। আর কমপ্লিকেশনস কি হতে পারে? ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন হতে পারে একটা ব্লিডিং, ঠিক আছে। আর্লির মধ্যে কি হবে? উন্ড ডেহিসেন্স, উন্ড ইনফেকশন এইগুলো হবে, রাইট। আর ইন্টারমিডিয়েটের মধ্যেও ধর আজকে ওই যেগুলো বলছিলাম ইন্টারন্যাশনাল সাইনিকিয়া, স্কার, নন ফাংশনাল এগুলো হবে। আর লেটের মধ্যেও ওই ফেল ডিসিআরটাই মেন, এবং ফেল ডিসিআর কেন হচ্ছে ওই কজগুলো যেগুলো বললাম সেটা মাথায় একটু রাখতে হবে, হতে পারে এই কাজগুলোতে, ঠিক আছে। আচ্ছা,
ওটারই মডিফিকেশন হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা এক্সটার্নাল ডিসিআর যেটা আমরা করছি, আর একটা হয় হচ্ছে এন্ডোস্কোপিক ডিসিআর। এন্ডোস্কোপিক যেটা ইএনটি করে। এন্ডোস্কোপিকে কি ব্যাপার হচ্ছে, ইন কেস অফ এক্সটার্নাল ডিসিআর আমি কি বলেছি, স্কিন দিয়ে ইনসিশন দিচ্ছিলাম, স্কিন, ল্যাক্রিমাল স্যাক, নাসাল মিউকোসা এরকম হচ্ছিল। এন্ডোস্কোপিকে নাক দিয়ে প্রোব করা হয়। সো বি ফার্স্ট গেট এক্সপোজ টু নাসাল মিউকোসা, দেন বোন, দেন ল্যাক্রিমাল স্যাক, এই ডিরেকশনে যায়, বাকি জিনিসটা সেম, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ এন্ডো লেজার ডিসিআর? এন্ডো লেজার ডিসিআর মানে ফ্ল্যাপ ক্রিয়েশন যেটা করছি, দ্যাট ইজ ডান উইথ হেল্প অফ লেজার। বাস এটুকু জানলেই হবে। তাহলে এক্সটার্নাল ডিসিআর তোদের স্টেপস বলবে, ওর মডিফিকেশন হচ্ছে এন্ডোনাজাল ডিসিআর, যেখানে আমরা ফ্ল্যাপস গুলো লেজার দিয়ে করছি, হলমিয়াম, ইয়াক বা কেটিপি লেজার। হ্যাঁ, বা আরেকটা হচ্ছে এন্ডোস্কোপিক ডিসিআর, যেটা ইএনটি করে, এই রুট দিয়ে করে, এন্ডোস্কোপিক প্রোব ঢুকিয়ে, ঠিক আছে। সো অবভিয়াসলি এক্সটার্নাল ডিসিআর এর কিন্তু সাকসেস রেটটা বেশি, যদিও এটা মানে ব্লিডিং বেশি হয়, মানে তোমার কিউটেনিয়াস স্কারিং বেশি হয়, মরবিডিটি বেশি থাকে, কিন্তু সাকসেস রেট ইজ more in external DCR than internal DCR, and obviously it is cheap, endoscopic procedure যেহেতু লাগছে না, ঠিক আছে। Then comes dacrocystectomy. The DCR এটুকু জানলেই তোদের হচ্ছে। DCT তে কি হচ্ছে, removal of the sac, indications I have already discussed, which are the contraindications of DCR. So DCT তে procedures একই, ইনসিশন দেবো যেরকম যা যা করছিলাম, বাট এখানে ফ্ল্যাপ ক্রিয়েশনের দরকার নেই, নাসাল প্যাকিংটাও এই ক্ষেত্রে লাগে না। হ্যাঁ, কারণ আমরা এখানে নাসাল মিউকোসাকে ইনভলভ করছি না, সো নাসাল প্যাকিংও লাগে না, কিছু লাগে না। উই জাস্ট আইডেন্টিফাই দ্য স্যাক, দেন উই টুইস্ট দ্য স্যাক অ্যান্ড রিমুভ দ্য স্যাক, বাস। ডিসিটি হচ্ছে এটাই, কোনো ক্রিয়েশন, কোনো ফ্ল্যাপের ব্যাপারই নেই, ঠিক আছে। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওটিগুলো একটু দেখবো, ব্লক দেওয়া, তাই তো। তাহলে ব্লক যখন দিচ্ছি, এটা কি ব্লক দিচ্ছি, ইনফ্রা অরবাইটাল দিচ্ছি। এখানে আগে ইনফ্রাট্রক্লিয়াটা দিয়ে দিয়েছে, এখানে আসেনি এটা, ঠিক আছে। ওপরে ইনফ্রাট্রক্লিয়াটা দিচ্ছি, এটা ইনফ্রা অরবাইটাল দিচ্ছি, বেশ দিলাম। তারপরে এটা ট্রান্স ফারাঙ্কিউলার যাব আমরা, অ্যান্টেরিয়র ইথময়েডাল দেব, ঠিক। এটার আগে চলে গেল হচ্ছে ডরসাল ন্যাসাল, এটা এই যে এটা এই যে এটা ডরসাল ন্যাসাল দিল, দেখতে পেলি, এই যে নাকটা যেটা ঘষে দিল, এটা ডরসাল ন্যাসাল দিল, ঠিক আছে। এবার এই যেটা মার্ক করছে দেখলি না একটা, যেখানে ইনসিশনটা দিচ্ছে, দেখাচ্ছি, হ্যাঁ এটা তো ব্লেডটা, এখানে একটা মার্ক করছে, এই যে এটা দিয়ে মার্ক করছে, এই জিনিসটাকে বলি রুজিন। এটা পেরিওস্টাল ইলিভেটরি এক ধরনের, ওটা দিয়ে আমরা মার্ক করি, ঠিক আছে। সো মার্ক করা হলো, দেন আমরা এটা 11 নম্বর ব্লেড, 15 নাম্বার দিয়েও অনেকে দেয়, প্রেফারেবলি 11 নাম্বার দিয়ে দেওয়া উচিত স্কিন ইনসিশন, ঠিক আছে। 11 নাম্বার ব্লেড দিয়ে অ্যালং দ্য অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট আমরা ইনসিশনটা দিচ্ছি। সো ইনসিশনটা যখন দিচ্ছি, এবার আস্তে আস্তে এক্সপোজার করছি। অনেক ক্ষেত্রে এটা ওরা কটারি করে করে এক্সপোজার করছে, সার্জারিতে কটারি দেবী, জেনারেল সার্জারিতেও করে, ব্লিডিংটাও কম হয়, কিন্তু আমাদের আইয়ের ক্ষেত্রে আমরা সবসময় এটা পাই না, টিস্যু ডিসেকশন কটারিটা পাই না, দেন আমাদের ব্লান্ট ডিসেক্টর দিয়ে করতে হয়, ঠিক আছে। এটা করলে বেটার, ব্লিডিং কম হবে, এক্সপোজারটাও ভালো হবে। সো এবারে কটারি করে অরবিকুলারি যেগুলো স্প্লিট করছে, এবারে স্যাক আর বোন, এই যে স্যাক আর বোনের এবার আইডেন্টিফিকেশনটা আমায় করতে হবে, ঠিক আছে। এদের মধ্যে একটা প্লেন ক্রিয়েট করছে, দেখ ডিসিটি হোক কি ডিসিআর হোক, প্লেন ক্রিয়েশন ইজ ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট থেকে স্যাকটাকে আলাদা করতে হবে, ঠিক আছে। তুই ফ্ল্যাপ ক্রিয়েট কর বা ফ্ল্যাপ ক্রিয়েট না কর, কারণ স্যাকটাকেও তোকে বার করতে হবে, তার জন্য তোকে তো অ্যাডহেরেন্ট থাকলে হবে না, সেপারেট তো করতেই হবে। সো বেসিক্যালি এটা যদি নাক হয় তাহলে স্যাকটা এইদিকে থাকবে, তাই তো, চোখের দিকে স্যাক থাকবে, নাকের দিকে হাড় থাকবে, ঠিক আছে। পেরিওস্টাল ইলিভেটর এটা, এই হাড়টাকে ঘষে 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 এই প্লেনটা তৈরি করছে, এই যে ক্রিয়েটিং দ্য প্লেন। এবার এটা স্যাকটাকে এক্সপোজ করছে, এই যে স্যাক, স্যাকটাকে আলাদা করে আমাকে সারাউন্ডিং টিস্যুস থেকে সেপারেট করতে হবে। কনজাংটিভাল সিজার্স গুলো হয়, আস্তে আস্তে কেটে 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 সিজার্স গুলো, এই যে স্যাকটা আস্তে আস্তে এবারে বেরোবে। একটা টুইস্ট করবো আমরা, এই যে এটা আর্টারি ফোরসেপ দিয়ে সারাউন্ড টিস্যু গুলো থেকে তো আমরা কেটে নিলাম, দিয়ে আর্টারি ফোরসেপ দিয়ে হেডটাকে ধরবো, ধরে এবারে
জাস্ট কেটে দিলাম। ঠিক আছে, তাহলে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল, আর কিছু নেই। এটা প্রবিং করে আমরা জাস্ট দেখে নিচ্ছি জায়গাটা ফাঁকা আছে, কোনো স্যাকের কিছু নেই। ঠিক আছে, দেন সুচার করে দিচ্ছি, স্কিন মাসেলস গুলো সুচার করে দিচ্ছি 60 ভিক্রাইল দিয়ে। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে আমার ডিসি-টি। তাহলে ডিসি-আরটা কিরকম? ডিসি-আরও ব্লক ওরকমই দেওয়া হলো যেরকম দেখানো হলো। ব্লক দেওয়ার পরে নেক্সট স্টেপটা কি হচ্ছে, ওই একই রুজিন দিয়ে মার্ক করছে। এটা রুজিন পেরিওস্টাল এলিভেটর যেটা বলছিলাম, এটা দিয়ে একটা মার্কিং হচ্ছে অ্যালং দ্য অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট। ঠিক আছে, 3 মিলিমিটার মিডিয়াল টু মিডিয়াল ক্যানভাস আমরা এই মার্কিংটা করছি। দেন নেক্সট স্টেপটা কি হবে, আমরা এই যে 15 নাম্বার ব্লেড, এটা দিয়ে আমরা ইনসিশন দিচ্ছি। ইনসিশন দেওয়ার পরে এটা টেনোটমি সিজার, ঠিক আছে, যেটা দিয়ে সেপারেট করে ওটা ক্যাটস পাও রিট্রাক্টর দিয়ে ধরা হলো এক্সপোজারের জন্য। ঠিক আছে, এটা ব্লিডিং হচ্ছে এখানটাতে, সেজন্য আমরা একটা প্রোব পাওয়া যায় সাকশন প্রোবের মতন, ইউজ করতে পারি ব্লাডটা যাতে না আসে। হ্যাঁ হ্যাঁ, ভেনে ব্লিডিং হতে পারে। অ্যাঙ্গুলার ভেনে ব্লিডিং বন্ধই হবে না, ক্ল্যাম্প না করা পর্যন্ত হবে না। এর এমনি টুকটাক ব্লিডিং গুলো তুই এমনি গজ দিয়ে প্রেশার দিলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেনে তুই বুঝতেই পারবি স্পটের মতো হতেই থাকবে, ব্লিডিং বন্ধই হবে না, কিছু কিছু দেখাই যাবে না, এমন ব্লিডিং হতে থাকবে। ঠিক আছে, এবারে আগেন আমি প্লেন ডিসেকশন করছি, পেরিওস্টিয়াম এলিভেটর লাগবে আমার, দিয়ে আমার প্লেন ক্রিয়েট করবো। এই যে দেখ সুন্দর এক্সপোজার হয়ে গেছে একদম, এই অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টটা, হাতটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এইদিকে স্যাকটা রয়েছে, স্যাকটাকে আলাদা করছি, স্যাক আর হাতটাকে আলাদা করছি, এই প্লেন ক্রিয়েশনটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার নেজাল মিউকোসা যেতে হবে। ডিসি-টি যদি হতো তাহলে এতক্ষণে গল্প হয়ে যেত, স্যাক পেয়ে গেছি, স্যাকটা রিমুভ করে দিতাম। কিন্তু এখানে তো আমি ডিসি-আর করবো, আমাকে তো নেজাল মিউকোসা এক্সপোজার পেতে হবে। ওই দেখ পেছন দিকে নেজাল মিউকোসা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছিস নেজাল মিউকোসা উঁকি মারছে, এই যে এইটা নেজাল মিউকোসাটা। তাহলে এবারে বোনটাকে এনগেজ করব, বোন পাঞ্চ দিয়ে অ্যান্ড রিমুভ করব বোনটাকে। হলো, যতটা পারবো যতক্ষণ নেজাল মিউকোসা দেখতে পাচ্ছি আমরা কিন্তু পাঞ্চ করে যাব। ব্লিডিং খুবই হয়, দেখতেছি কত ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিংটা হয় বলেই সমস্যা। ঠিক আছে, আচ্ছা এখনো দেখ অস্টিওটমি হয়ে গেছে, অস্টিওটমি করছেন। এবারে প্রোবটা দিয়ে কনফার্ম করবে স্যাকটা। এটা হচ্ছে পাংটাম ডায়ালেটর দিল, এটা বোম্যান্স প্রোব দিল। ঠিক আছে, বোম্যান্স প্রোব দিয়ে এই স্যাকটাকে এবার আইডেন্টিফাই করবো ফ্ল্যাপ ক্রিয়েশন করবার আগে। ফ্ল্যাপটাকে একটু আমরা টেন্ট করি, যেটা এটা স্যাক, তাহলে ইনসিশনে দিতে সুবিধে হয়। ঠিক আছে, এই যে এটা টেন্ট করছি এইদিকে, এটা তাহলে স্যাক এইদিকে থাকছে। এই যে স্যাকটাকে দেখি টেন্ট করছে, যেটা গোঁজাচ্ছি এখানে হচ্ছে ওটা স্যাক, উঁচু হয়ে যাচ্ছে। আচ্ছা এইদিকে তাহলে থাকছে হচ্ছে নেজাল বোন, এই নেজাল মিউকোসা। এবার এখানে ব্লেডটা দিয়েই আমরা এইচ শেপের ইনসিশন দেব। তাহলে এখানে একটা ভার্টিক্যাল, এর হরাইজন্টাল। ভার্টিক্যাল ইনসিশন হলো, একটা হরাইজন্টাল ইনসিশন হলো। এই যে অ্যান্টেরিয়র ফ্ল্যাপ তৈরি হলো, পেছনে পস্টেরিয়র একটা ফ্ল্যাপ থাকবে, এটাকে কেটে দিচ্ছি, পস্টেরিয়র ফ্ল্যাপটাকে কেটে দিচ্ছি। হয়ে গেল। এবার সিমিলারলি আমাকে নেজাল মিউকোসাটাও, এটা নেজাল মিউকোসাটা কি করে নেজাল মিউকোসা আমরা বুঝতে পারি বলতো, যেই নেজাল ওই হাড়টা তুই ব্রেক করবি, পেশেন্ট বেন দ্য পেশেন্ট ইজ ব্রিদিং, একটা বেলোয়িং মুভমেন্ট হবে নেজাল মিউকোসাটা, ওটা দেখেই বুঝতে পারবো নেজাল মিউকোসা ওইটা। ঠিক আছে, তো নেজাল মিউকোসাটাও সিমিলার ভাবেই আমি ওই এইচ শেপের ইনসিশন দেবো। আগেন হরাইজন্টাল পার্টিকেল গুলো দিয়ে দিয়েছে, ব্যাস। এবার দুটো অ্যান্টেরিয়র ফ্ল্যাপ 60 ভিক্রাইল ফিচার, এটা 60 ভিক্রাইল ফিচার দিয়ে ফ্ল্যাপটা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, জুড়ে গেল ল্যাক্রিমাল স্যাক আর নেজাল মিউকোসা। ঠিক আছে, 2-3টে সুচার দিতে হবে এটাকে জোড়া লাগানোর জন্য। ঠিক আছে, তারপরে মাসেলস অ্যান্ড স্কিন যেভাবে ক্লোজার হয় সেভাবেই হচ্ছে, আর কিছু না। ক্লিয়ার?